শুভ সকাল সবাইকে। আজকে চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। সকাল থেকে দুপুর পর্যন্ত সারাদিন কি করলাম সব আজ তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমরা পাশে থাকবে আর ধৈর্য সহকারে ভিডিওটা দেখবে। আর প্লিজ তোমরা সবাই আমাকে সাপোর্ট করবে। সাপোর্ট না করলে আসলে ভিডিও বানাতে ভালো লাগে না। তো চলো শুরু করা যাক। আজকে সকালে ঘুম থেকে উঠেছিলাম 5:30টার দিকে। ঘুম থেকে উঠে আমি প্রথমে জানালার সামনে দাঁড়িয়ে থাকি। সারাদিন কি করব সেগুলোকে মাথার মধ্যে একটা রুটিন করে নিই। তারপর এক গ্লাস জল খেলাম, দেন একটু পড়তে বসলাম। আমার পরীক্ষা আসছে সামনে, তাই পড়া শেষ করে একটু বিটের জুস খাবো। আগে আমি লেবু জল খেতাম, যখন যেটা খেতে ইচ্ছা করে আমি সেটাই খাই। বিটটা কিন্তু আমাদের ওজন কমাতে, দেহের সৌন্দর্য বৃদ্ধিতে অনেক সহায়তা করে, তাই আমি বিট খাই। তবে যাদের নাকি লো প্রেশার আছে তারা বিটের জুসটা একটু কমই খাবে, কারণ লো প্রেশারে বিট খেলে প্রেশারটা আরও নেমে যাবে, তারপর শারীরিক ক্ষতি হতে পারে। বিটের জুস খেতে আমার ভালো লাগে না, তাও আমি খাই, কারণ এটা অনেক হেলদি। আমাদের চারপাশে অনেক খাবারই আছে যেগুলোকে আমাদের খেতে ভালো লাগে না, কিন্তু সেগুলো আমাদের দেহের জন্য হেল্পফুল। এখন ডিম সেদ্ধ দেবো, তাই রান্না করে গেলাম। যা নাকি ডায়েট করে তারা নাকি ডেইলি 2টা ডিম খাই, তো আমিও 2টা ডিম খাবো, কিন্তু 4টা করে নিয়েছি। আর 2টা ডিম মা খেয়ে নেবে, নয়তো রেখে দেবে, ডিম ভুনাতে দিয়ে দিবে, কোনো ব্যাপার না। এখন আপাতত আমি একটা ডিম খাই। ডিম খাওয়া আমার কমপ্লিট। এখন আবার পড়া শেষ করলাম, তারপর একটা শসা খেলাম। পরে মা বললো মাকে একটু লেবুর শরবত করে দিতে। আমি ট্যাং দিয়ে লেবুর শরবত করে দিলাম মাকে। আমি নাকি খুব ভালো লেবুর শরবত করতে পারি। আমার হাতের শরবত নাকি মার ভালো লাগে অনেক, তাই সবসময় আমিই করে দিই। আমি না এই কথাটা অনেকের কাছ থেকে শুনেছি, বাড়ির ছোটো মেয়েরা নাকি শরবত খুব ভালো করতে পারে। প্রথমে তো আমি লেবুটা চিপে নিলাম, তারপর ট্যাং দিয়ে দিলাম। এখন ঠান্ডা জল দিয়ে দিব। এখন তো গরম পড়ে যাচ্ছে, তাই ঠান্ডা কিছু খেতে ভালোই লাগে। এখন এর মধ্যে চিনি দিয়ে দিব। আমার মা চিনিটা একটু বেশি পছন্দ করে, তাই চিনিটা একটু আমি বেশি ইউজ করেছি। আমি কিন্তু আমার জন্য কিছু বানানোর হলে আমি চিনিটা কমই দিই। তারপর লবণ ব্যবহার করব একটু। লবণটা মনে হচ্ছে একটু কম পড়েছে, তাই আর একটু দিয়ে দিব। আমার কাছে কিন্তু গরমের দিনের থেকে শীতের দিনটাই বেশি ভালো লাগে। এখনো পুরোপুরিভাবে গরম আসেনি, তাও কত যে অস্বস্তি হচ্ছে। আসলে ঋতু বলতে যার যেমন ঋতু ভালো লাগে, এটা হচ্ছে যার যার ব্যক্তিগত ব্যাপার। কারো কাছে আবার গরমের দিনটা ভালো লাগে, আবার কারো কাছে আমার মতো শীতের দিনটা ভালো লাগে। তো যাই হোক, শীতকাল গরমকাল সব কিছুই আসা লাগে। আমরা গাইস বাঙালি, শীতকালে বলি গরমকাল ভালো লাগে, আর গরমকালে বলি হচ্ছে শীতকাল ভালো লাগে। ব্যাপারটা হয়েছে তেমন। চিপস আর পাঁপড় কিন্তু আমার জন্য ভাবছি না, আমার একটা পিচ্ছি ভাই এসেছে, তো ভাবছি তাকে পাঁপড় ভেজে দিই কয়েকটা, তাই আমি ওর জন্য কয়েকটা চিপস আর পাঁপড় ভেজে দিচ্ছিলাম। আমি না একটা জিনিস বুঝি না, সকালে ঘুম থেকে উঠে তারপর কিভাবে যে সময়গুলো চলে যায় বুঝতেই পারি না। আর সারাদিন এত ব্যস্ততার মধ্যে থাকি, সকালে ঘুম থেকে উঠেই চলে যেতে হয় প্রাইভেট পড়তে। ঘন্টাখানেক তো ওইখানেই সময়টা চলে যায়। বাসায় এসে সে পড়া কমপ্লিট করা, আদার্স কাজ, সেগুলো নিয়ে সময় চলে যায়। দেন পরে বিকেলবেলা আরেকটা প্রাইভেট পড়তে যেতে হয়, কারণ আমার সামনের পরীক্ষা চলে আসছে। যাই হোক, কলেজটা বন্ধ থাকাতে রক্ষা, নয়তো যে সময়টুকু পাই সেই সময়টা পর্যন্ত পেতাম না। এখন আমি একটু খেলা করছি আমার কিউট র্যাবিটের সাথে। ওকে আমি অনেক সময় বানি বলে রাখি। সারাদিনও অনেক দুষ্টুমি করে, আর যেখানে আমি বসে থাকবো সেইখানেই ও যাবে গিয়ে দুষ্টুমি করবে। ওর চুপচাপ বসে থাকতে একদমই ভালো লাগে না, সারাদিন এদিক তো ওদিক ছোটাছুটি করা ওর প্রিয়। এখন আমি বিছানার চাদর মুড়ি দিয়ে ওকে বসিয়ে রেখেছি। দেখা যাক কতক্ষণ এভাবে বসে থাকে। যাক, যে ভাবা সেই কাজ। কিছুক্ষণ এভাবে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকবে, এরপর এখনো কামড়ে দেবে। কি যে সমস্যা ওর, ওই জানে। লক্ষ্মী ছেলে হয়ে বসে থাকতে তো ভালো লাগে না ওনার। তারপর ওর সাথে খেলা করে আমি হাত ধুয়ে আসলাম। হাত ধুয়ে আবার বই নিয়ে বসলাম পড়তে। আমার মা পুজো দিল, পুজো দিয়ে আমাকে প্রসাদ দিল প্রসাদ খাওয়ার জন্য।
এখন আমি প্রসাদ খাচ্ছিলাম। আমি আমার পেজের মধ্যে অনেক আনএক্টিভ থাকি, রেগুলার থাকতে পারি না। অনেক সময় হয় যে রেগুলার ভিডিও আপলোড করতে পারি না, তাই সবার থেকে অনেকটা পিছিয়ে আছি। এখন যাই হোক কয়েকটা ভিডিও আপলোড করছি। যখনই নাকি আমার পরীক্ষাটা আরও এগিয়ে আসবে তখন থেকে ভিডিওটা তত আপলোড করতে পারবো না। কিন্তু আপলোড না করতে পারলেও তোমরা আমাকে বেশি বেশি সাপোর্ট করবে। তোমরা সাপোর্ট করলে তো পরবর্তীতে পারবোই বলো। আমি বাইরে বেশি একটা যাই না, কলেজ আর প্রাইভেটে যতটুকু যাওয়ার যাই, কিন্তু তাছাড়া আমি বাইরে একদমই যাই না। তাই নতুন কোনো টপিক নিয়ে তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করতে পারি না। এখন খরগোশটাকে একটুখানি খাওয়াচ্ছি। তো সবাইকে বাই, সবাই ভালো থেকো।